सीनটা একবার দেখ। कान पकड़, कान पकड़, मुर्गा बन। ভাই ভাই, মানে জিদ্দার যেই নেটফ্লিক্সে যেই সিরিজটা চলছে, মানে কি করেছে ভাই। তো আগে রেটিংটা দেখো একবার, 10। তোমরা ভাবতে পারো 10-এ 10 কোনো রেটিং, আমি আজ অব্দি দেখিনি যে 10-এ 10 কোনো সিনেমা রেটিং পেতে পারে। এতগুলো ইংলিশ ওয়েব সিরিজ, এত কিছু ওয়েব সিরিজগুলো একটাও তোমরা দেখেছো 10-এ 10? সেটা জিতের খাকিদা বেঙ্গল চ্যাপ্টার 10-এ 10 ভাই। কি বানিয়েছে নীরজ পান্ডে ভাই। যদি 6 ঘন্টার এই ওয়েব সিরিজটা তোমরা দেখো না বসে ভাই রে ভাই, তোমরা হল ছেড়ে উঠতে পারবে না, মানে সরি মানে মোবাইল ছেড়ে উঠতে পারবে না। আমার তো মনে হয় এটা হলে রিলিজ করলে আরো বেশি বেটার হতো। 6 ঘন্টা হলে তো যাবে না। মানে সারা জিত যে জিত, মানে সে জয় করে দেখালো। সিরিয়াসলি লোকটা অনেক কথা শুনেছে, প্রচুর লোক বলে ফ্লপ 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 ফ্লপ, কত কথা শুনতে, ফ্লপ খেয়েওছে, সেরকমভাবে হিট বহুদিন তো দিতে পারছে, কিন্তু লাস্টে এমন করে দেখালো ভাই, মানে এইখান থেকে এই জায়গায় চলে গেল। কতদিনকে দেবদাও প্রমাণ করেছে, খাদানের মাধ্যমে দেবদাও প্রমাণ করেছে দেবদা যে গ্রেট, আজকে জিত দাও প্রমাণ করলো যে জিত দাও গ্রেট। মানে এই দুটো মানুষ যে বাংলা ইন্ডাস্ট্রির স্তম্ভ, এগুলোর মাধ্যমে এরা কাদের জবাব দিল জানো? কিছু আর্ট মুভির হিরোদের, যারা নিজেদের বহুত বড় বোদ্ধা মনে করে আর্ট মুভি করে, 2-4টে আর্ট মুভি বানিয়ে, আর্ট মুভি করে ছোট করে অন্য মানুষ, আমি কারোর নাম বলতে চাই না, সেসব অনেক আর্ট মুভির লোকরা আবার এই মুভিতেও কাজ করে, তাদের আবার এগুলোও করতে হয়, কিন্তু তারা আবার নিন্দাও করে। আর আমি অনেক দিন আগে শুনেছি, একজন বলেছে বলছে এখন তো বাংলায় শুধু এইসব সিনেমাই চলে, বাংলা সব কেউ দেখে না, যেসব সিনেমার মধ্যে অভিনয় নেই, এই নেই সেই নেই, মানে জিতকেই ঠুকেছিল। তো তাদের মুখের মতো জমাই, যে শিবপ্রসাদ বলে একজন ভদ্রলোক আছে, খুব ভালো সিনেমা বানায়, ওরা একটু অন্য টাইপের, একটু আর্ট মুভি টাইপের সিনেমা বানায় একটুখানি, যেসব সিনেমা মুখার্জি তার বউ বা বেনারসি, এই সিনেমাগুলো কলকাতার কিছু দর্শকদের জন্য খুব ভালো লাগে, কিন্তু এই দর্শকগুলোতে কিন্তু গ্রাম বাংলার মানুষ টানতে পারবে না। তো এইসব ধরনের মানুষগুলো সেরকম জিদ্দা কোনো কাস্ট করেনি, বা জানি না কেন করেনি। বা আমি আরেকটা পরিচালকের নাম আমি বলছি না, কয়েক আগে শুনছিলাম, সে তো ডাইরেক্ট জিদ্দাকে নিয়ে অনেক রকম কথা বলেছিল, তাকে তো মুখের মতো জবাব দিল, মুখের মতো জবাব দিল। সালা কি অ্যাপিয়ারেন্স, মানে এই লোকটাকে টলিউড ইউজই করেনি। মানে গাম্ভীর্য কি, এরকম পরিষ্কার বাংলা উচ্চারণ, মানে এইরকম পরিষ্কার ক্লিন বাংলা উচ্চারণ, মানে কি বলবো, অনেক বাঙালি অ্যাক্টররাও করতে পারে না ক্লিন বাংলা উচ্চারণ, গাম্ভীর্য, লুকস, মানে হি ইজ রিয়েলি রিয়েলি দ্য গ্রেট অ্যাক্টার, হি ইজ রিয়েলি দ্য বস অফ বেঙ্গলি ইন্ডাস্ট্রি, টলিউড, ওয়ান অ্যান্ড অনলি জিত দা। His style, his appearance, his attitude, his mass era is different than any other actor. He is totally, মানে কি বলবো, swag. He is totally swag level actor. জিৎ যাই হোক, এটা একটা জবাব দিল টলিউড ইন্ডাস্ট্রিকে, মানে বহুদিন ধরে জিতকে বহু কথা শুনতে হয়েছে। কারণ আর একটা জিনিস খুব ভালো লেগেছে, যখন প্রত্যেকটা মানুষ ভয়ে মাস সিনেমা করতে চাইতো না, তখন কিন্তু কন্টিনিউ জিৎ বলে এই ভদ্রলোকটা মাস মুভি করে গেছে, এবং সফলতাও সেভাবে পায়নি, কিন্তু তাও করে গেছে, শুধুমাত্র ওর ফ্যানদের ভালোবেসেছিল। আজকে সেই ফ্যানদের ভালোবাসাতে নেটফ্লিক্সের মতো জায়গায় সারা ভারতবর্ষ জিৎ তাকে চিনে, সারা ভারতবর্ষ। আগামী দিনে এটাও বলে যাচ্ছি, এই লোকটা সাউথ ইন্ডিয়া বলিউডে বড় বড় চরিত্রে কাজ করবে, লিডে কাজ করবে, সারা ভারতবর্ষ চিনছে জিতকে। একদিন জিতকে সবাই অনেক কিছু বলেছে, আজকে জিত যে আরো বড় জিত সেটা প্রমাণ করে দেখা। যাই হোক, খাকিদা রয়্যাল বেঙ্গল চ্যাপ্টারের জন্য জিতদার এন্টায়ার টিমকে অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। আরো এগিয়ে যান স্যার, আরো উন্নতি হোক।